নমস্কার, আমি রাকেশ সিনহা। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা থার্ড পার্ট দেখব বা থার্ড এপিসোড দেখব। তো আমরা আজকে রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে রয়েছি এবং সেখানে আমরা আজকে ভোগ কেমন করে খাই সেটা দেখাবো। আমরা এর আগে ভিডিও দেখেছিলাম, টিকিট আমরা কিনেছিলাম বা কোথায় পাবো কুপন, সেখান থেকে কুপন নিতে হবে আর কি। তো আমরা সেরকম একটি কুপন নিয়েছি। এই ভবনটির নাম হচ্ছে নামহট্ট ভবন। তো সেখানে এই কুপন কেটে আমরা চলে এসেছি রূপপাড়া, লাইনে দাঁড়িয়েছি। তো এইভাবে লাইনে দাঁড়াতে হবে, এইভাবে যেতে হবে, ধীরে ধীরে আগাতে হবে এবং এইভাবেই মানে এগোতে এগোতে সেই গেটে পৌঁছাতে হবে। তো গেটের সামনেই দেখতে পাচ্ছ যে ট্যাপ লাগানো রয়েছে। তো সেখানে ঢোকার সময় হচ্ছে সেই ট্যাপ থেকে হাতটা ধুয়ে নিতে হবে। আর প্রসাদ দেওয়ার টাইম দেওয়া থাকে 1টা থেকে 2টো পর্যন্ত, একটা ভবনে এক ধরনের। তো সেটা দেখে নিতে হবে, সেই অনুযায়ী যেতে হবে। 2টোর পরে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। তো সেই হিসাবেই একটু আগে 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 যেতে হবে আর কি সেই সব জায়গাতে। তো সবাই দেখতে পাচ্ছ হাত ধুয়ে নিচ্ছি, আমরা হাত ধুয়ে নেব। তো এটা একটু ভালো করে দেখবে ভিডিওটি, যে কীভাবে নিতে হয়, কীভাবে খেতে হয়। এখানে সব ধরনের বলে দেবো আমি ভিডিওতে মাধ্যমে, চেষ্টা করব। ভিডিও তোলা নিষেধ, তাও আমরা করেছি কোনো মতন করে। তো চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরো। এই গেটেই দেখো, এই টিকিটটা নিয়ে নেবে, টিকিট ছাড়া কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে? তো প্রথমে টিকিটটা নিয়ে নেবে এখান থেকে। তো দেখতে পাচ্ছ টিকিটটা নিয়ে নিচ্ছে, এই যে আমরা দিয়ে দেবো টিকিটটা। দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে 1টা থেকে 2টো পর্যন্ত। তো এই যে আমি টিকিটটা দিয়ে দিচ্ছি ওনার হাতে। এই টিকিটটা দিয়েই তো আমরা কিন্তু ঢুকতে পারলাম। এখানে আমরা বলে দিয়েছি ভিডিও করা যাবে না, তাও আমি লুকিয়ে লুকিয়ে করেছি, তোমাদের জন্যই রিস্কটা নিয়েছি। দেখতেই পাচ্ছ। তো একটু ভিডিওটা একটু শেকি হচ্ছে, কিছু করার নেই। এইভাবে থালা দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ থালা নিয়ে নিতে হবে, মানে বুফে সিস্টেম আর কি। তো তারপরে এই যে থালা প্লেট দিয়ে দিচ্ছে, লাইনে দাঁড়াচ্ছি আমরা। পরপর খাবার দেবে। এখানে 2টো অপশনই আর রয়েছে। উপরে চেয়ার টেবিল রয়েছে, যেখানে যারা বয়স্ক মানুষ খেতে পারে না, তারা মানে বসতে পারে না আর কি, খেতে পারে না, বসতে পারে না। তো তারা সেখানে বসতে পারে। আবার নিচে করা রয়েছে, নিচে নিচে বসে খেতে পারে। আমরা নিচে বসে খেয়েছিলাম। তো সেটা দেখাচ্ছি ভিডিওটি। এরপরে ভিডিওতে আমরা আবার দেখাবো যে অন্যান্য ভবনে কেমন খাওয়া দাওয়া হয়, কীভাবে নিয়ম আছে সে দেখাবো। অসুবিধা সবই করা আছে, দেখতে আসবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি সাহায্য পাবে তোমরা যখন যাবে, এবং তোমরা ঠিক নির্দ্বিধায় নির্ভেজালে মানে প্রসাদ গ্রহণ করতে পারবে। তো ভিডিওটি ধরে দেখো একটু। দেখতে পাচ্ছ লাইনটা, এই যে সব লাইন ধরে দিচ্ছে এক এক করে। তো আমাদের প্রথমে আগে অন্ন দিয়ে দিল, তো তারপরে আমাদের একটা সবজি দিয়ে দেবে মনে হয়, সম্ভবত দেখে নিচ্ছি। হ্যাঁ, সবজি দিয়ে দিচ্ছে। এরপরে আমরা তারপরেটাতে চলে গেলাম। এবার আমাদেরকে ঠিক ডাল দিয়ে দিলে, তারপরে আমরা স্টেশনে চলে গেলাম। এখানে একটা পনিরের তরকারি দিয়ে দিল। তো এবার আমার যেহেতু বাড়িটা হয়ে গেছিলো, আর এক হাতে ক্যামেরা ছিল বলে উনি আমাদের সাহায্য করলেন, তাকে ওনাকে ধন্যবাদ জানাই। তো আমাদের এই সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমাদের এই ভোগ। আমরা ঠিক চলে যাচ্ছি এদিকে, যেখানে বসার জায়গা। যেহেতু উপরে যারা বসছিল, মানে যারা সেইটা বেঞ্চটা ভর্তি হয়ে গেছিলো ওই সাইডে, তো সেখানে জায়গা ছিল না। তো আমরা নিচে চলে এসেছি, নিচে আরাম করে বসে পড়বো। দেখতে পাচ্ছ সবাই এখন এইভাবেই নিয়ে এখানে খেতে হয়। আর তোমার যদি খাওয়ার শেষ হয়ে যায় আবার লাগে, তোমাকে নিয়ে আসতে হবে, কেউ কিন্তু এসে তোমাকে দেবে না এখানে। এটা কিন্তু এই বুফে সিস্টেমকেই খাওয়া। দেখতে পাচ্ছ কী কী আমরা দিয়েছে। একটা অন্ন পেয়েছি আমরা ডাল পেয়েছি, সবজি পেয়েছি 2 ধরনের, একটি মিক্সড সবজি, একটি হচ্ছে পনিরের সবজি। তো দেখতেই পাচ্ছ। এবার এবং আমি তোমাদের পরে দেখাবো যে কী করে সবাই বসে খাওয়া দাওয়া করছে, কত সুন্দরভাবে। আর খুব সুন্দর পরিবেশ, মানে তোমাদের সত্যিই মানে মন ভরে যাবে, এতখানি বলতে পারি। এটা গ্যারান্টি এটা আমার তরফ থেকে গ্যারান্টি। খাবার তো ভালোই খেতে, অসুবিধা নেই, খাবার খুব সুন্দর খেতে। দেখতে পাচ্ছ কত সুন্দর খাবার। আমি টেস্ট করছি জিনিসটাকে এবং খুব সুন্দর লেগেছে আমার। পরিবেশটার জন্য তো আরও সুন্দর, চারপাশে সবাই আসছে বসে একসাথে। হ্যাঁ, আমি ভিডিওটার জন্য দুঃখিত, এইভাবে তুলছি কারণ ভিডিও তোলার নিষেধাজ্ঞা ছিল, বারবার করে বলছে ভিডিও তোলা যাবে না, ভিডিও তোলা যাবে না। তো
তো তার সত্ত্বেও আমি তোলার চেষ্টা করেছি তোমাদের জন্য, দেখাতে যাতে পারি। তো দেখতে পাচ্ছ এইভাবেই আমরা সবাই অন্ন গ্রহণ করছেন। এটাই হচ্ছে ভিডিও, এটাই হচ্ছে আসল মায়াপুর, এটাই হচ্ছে ইসকন মন্দির, এবং এটাই হচ্ছে ভগবানের প্রসাদ। সত্যি অসাধারণ। আমি কোনোভাবেই ভাষাতে প্রকাশ করতে পারছি না জিনিসটাকে। এটা এত সুন্দর পরিবেশ, আমি তো মানে যতটা পেরে তুলে ধরছি, কিন্তু নিজের চোখের সামনে দেখে সেই আলাদা রকমের অনুভূতি। এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই আসছে নিজের মতন করে, মানে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ সবাইকে। তো আমি এবার খাওয়া দাওয়া শেষে নিজেকে তোমাদের নিয়ে যেতে হবে থালা, এবং নিয়ে যে নির্দিষ্ট জায়গায় এসে পাতাটা ফেলে দিতে হবে, এবং ঠিক তোমাকে থালাটা কিন্তু ধুয়েও দিতে হবে, যেটা আমরা বাড়িতে হয়তো অনেক করি না, কিন্তু এখানে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ, এই যে আমি হাত ধুয়ে নিলাম এবং থালাগুলোও ধুয়ে দেবো। এখানে মাজার কথা বলেনি, বলেছে শুধু জল দিয়ে ধুয়ে দিতে। হয়তো তারা মেশিন আছে, মেশিনে তারা মেজে নেবে। আমি সেটা আমার নো আইডিয়া কীভাবে ওদের নিয়ম আছে বা কীভাবে আছে। আমার যা বুঝলাম, এত মানে থালা, হাজার হাজারের থালা কী করে নিশ্চয়ই মেশিনে তারা ধোয়, আমার মনে হয়েছে, তাই তোমাকে বলছি। আমরা এবার ঠিক নিয়ে চলে যাব থালা যেখানে রাখার জায়গা, সবাই নিয়ে গিয়ে রাখছে, দেখতে পাচ্ছ সবাইকে। মানে কত এখানে লোক হয় তা বুঝতে পারছো, কত হাত ধোয়ার জায়গা, কত হচ্ছে এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই নিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো তুমি, সেটাকে লেখা আছে দেখো, থালা এখানে রাখতে হবে। এই থালা রেখে দিলাম। এবার আমরা আমি ভাবছিলাম যে কি মাজতে হবে না কি করতে হবে, দেখলাম না এটা লেখায় আছে জিনিস। তো ঠিক আছে, এই সবাই যাচ্ছে। আর এইভাবে দেখো, এই সবাই এখানে ফেলতে হয়, ফেলে হাত ধুয়ে তিনি চলে যাচ্ছেন। সব জায়গায় পরিষ্কারভাবে লেখা আছে, এটা হচ্ছে খুব সুন্দর জিনিস একটা। এখানে সবাই দেখুন, কারো কোনো ভেদাভেদ নাই, সবাই নিজেরটা নিজের। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন নেক্সট ভিডিওতে, তাদের ওয়েট করো। ধন্যবাদ সবাইকে।